বোতলজাত সয়াবিন ঘিরে চলা নৈরাজ্যের অবসান হয়নি এখনো, ফলে বাড়তি দরে কিনতে হচ্ছে খোলা সয়াবিন তেল, যাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সরবরাহ সংকটের পেছনে কোম্পানিগুলোর উপর দায়ে চাপাচ্ছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। রমজানের বাকি আর মাত্র সপ্তাহখানেক। বাজারগুলোতে নিত্যপণ্যের সরবরাহ বাড়লেও তেল নিয়ে তেলেসমাতি থামছেই না। গত 4 মাসে প্রায় 6 লাখ টন ভোজ্য তেল আমদানির জন্য ঋণপত্র খুলেছেন ব্যবসায়ীরা। তারপরও বাজারে চলছে এর সংকট, ফলে বিড়ম্বনায় ক্রেতা বিক্রেতা সবাই। টিসিবির হিসেব বলছে, মাসের ব্যবধানে প্রতি লিটার খোলা সয়াবিনের দর বেড়েছে প্রায় 12%। না হলো 20 থেকে 25টা দোকানে আসলাম, কোনো দোকানেই বলে যে তেল নেই। গাড়িও দেখে গেছে ওইরকম ভাবে আসে না, আমাদের মালও দেখে গেছে যে দিতেছে না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বোতলজাত সয়াবিনের যোগান খুবই কম। এর জন্য অভিযোগের তীর কোম্পানিগুলোর দিকে। তেলের চাহিদা রমজানে নর্মালি তেলের থেকে দ্বিগুণ, তা আমরা সেই অনুযায়ী তেল পাইতেছি না। কিছু মাল পাইছি, মাল লাগেছেন গাড়িতে সবটা চলে যায়। এদিকে শীত শেষ হওয়ায় কিছুটা বেড়েছে সবজির দর। রমজানের আগেই বেড়েছে লেবু, শসা ও বেগুনের দাম। শীতের সবজিগুলো যাইতেছে, এগুলোর দামটাও কিছুটা নাই অবস্থা বলতে কিছুটা বাড়তির দিকে। পটল, ভেন্ডি, এগুলিতে করলা, লেবু, এই কয়েকটা আইটেমের দাম একটু বেশি। মাসের ব্যবধানে মোটা ও মাঝারি চালের দাম কেজিতে 3 টাকা পর্যন্ত কমলেও তা এখনও অস্বস্তি ছড়াচ্ছে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।